এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা অপমন নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই লালমাটিয়ার মোহাম্মদপুরে ঠিক এখানে গত 2 দিন আগে আমাদের 2 শিক্ষার্থী বোন, আমাদের 2 বোন মবের হাতে বিশ্রী ধরনের নিপীড়নের শিকার হয়। শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হইতো এটা আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি। আবারও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা। তাকে এখন অপসারণ করতেই হবে। আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে আমরা যারা নারী যোদ্ধারা ছিলাম তারা ফ্রন্ট লাইনে ছিল। নারীদের যেই আন্দোলনের যতটুকু স্টেরা, সেই বড় বড় গণু হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা, তাদের অবদানের কথা। তারা এখন শুধুমাত্র দল গোছানো কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া আর কিছু করে না। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টা, সরকারের উপদেষ্টা মণ্ডলীতে 2 জন নারী আছেন, আমাদের শ্রদ্ধেয় ফরিদা এবং রেজওয়ান আপা। তারা কি নিজেদের নিরাপত্তা পেয়ে দেশের আপামর নারীদের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না? তাহলে আমরা গভীরভাবে তাদেরকে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এর মতো ন্যাক্কারজনক ঘটনা সেই আপনাদের কাছে এই লালমাটিয়া এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মব করে। এইটা যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে, সেটা একটা সিভিল অফেন্স, কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপে, সেটা আমাদের মাথায় আসে না। আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা অপমন নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। আমার হয়ে গেছে।